নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো একটা অসাধারণ রেসিপি, চিকেন মালাই কোপ্তা কারি। চলো দেখে নিই এটা বানাতে আমি বড় 1 কাপ দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি 7-8 কোয়া রসুন, একটু আদা আর মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আর 7-8 কোয়া আমন্ড আর 10-12 কোয়া কাজু আর একটু পোস্ত দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব, ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি 500 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি আর 1 প্যাকেট দুধের ছানা করে নিয়েছি। এই ছানাটার জন্য এই কোপ্তাটা প্রচণ্ড সফট এবং জুসি হয়। আর 4-5 কোয়া রসুন দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে কোপ্তা অনেকেই করনি, কোপ্তা তো অনেক খেয়েছো, কিন্তু এই ছানা দিয়ে কোপ্তা দারুণ সফট হয়। এদিকে আমি বেসনটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকবে। তোমাদের সহযোগিতা খুব দরকার, তাহলে আরও এগিয়ে যেতে পারবো, ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারবো। এই যে চিকেন পেস্টটার মধ্যে আমি একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আর একটু আদা বাটা দেবো। আমি রসুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, রসুন, চিকেন আর ছানা, এই 3টে জিনিস আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার একটু আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু আদা বাটা, আর দেব একটু বাটারটাকে আমি মাইক্রো ওভেনে মেল্ট করে নিয়েছি, বাটার দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী, যে যেরকম যতটা চিকেন নেবে সেই অনুযায়ী স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে। এবার আমি ওই ড্রাই রোস্ট করা বেসনটা এর মধ্যে দিয়ে দেব। বেসনটা দিয়ে ভালো করে এটাকে খুব হাতে মোলায়েম করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমার আর একটু বেসন লাগবে, ডোটা বেশ ভালো একটু শক্ত হওয়া মতো মেখে নিতে হবে। বাটার যদি অনেকের না থাকে, ঘি থাকলে ঘি দিয়েও এটা মাখা হয়। এই যে আমি এইভাবে লেচি কেটে নিয়েছি, আমি গোল করিনি, গোল করে একটু চাপ দিয়ে একটু চ্যাপ্টা মতো করে নিয়েছি, তাই ফুলে এটাকে একদম গোল হয়ে যাবে। এই যে আমি তেল দিয়ে এই কোপ্তাগুলোকে ভেজে নেব হালকা আছে, কেননা বেশি আছে গ্যাসের ফ্লেমটা জোর থাকলে উপর থেকে কালো হয়ে যাবে, ভেতরটা ভালো ভাজা হবে না। তাই হালকা আছে কোপ্তাগুলোকে ভেজে তুলে রাখতে হবে। এবার আমি তেল নিয়ে ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে আমি যে দুধের মধ্যে যে পেঁয়াজ, কাজু, আমন্ড, পোস্ত, রসুন, আদা যেটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো। এইবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেব এই যে লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এই যে মশলাটা অনেকটা কষিয়ে এসেছে, এবার আমি কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে আমি কোপ্তাগুলো দিয়েই ঢেকে ঢেকে কষবো, তাহলে কোপ্তাগুলোর ভেতরে মশলাটা ঢুকবে এবং কোপ্তাটার খুব টেস্টও হবে, জুসিও হবে। এই যে কোপ্তাগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু এই যে চিকেন কারি মশলাটা দিয়ে দেবো। আমি 2 চামচ মতো চিকেন কারি মশলা দিয়েছি, দিয়ে একটু খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি, মিক্সিতে গরম করে রেখেছিলাম, জল দিয়ে দিয়েছি। দিয়ে এই যে ঝোলটা ফুটে আসলে বেশ হয়ে গেলে এবার আমি কসুরি মেথি, গরম মশলা ছড়িয়ে দেব। এই গ্রেভিটা একদম বসে যাবে যেটা আছে। এবার আমি এর মধ্যে একটু এক টুকরো বাটার দিয়ে দিলাম আর 1 চামচ টমেটো সস ফ্রেশ ক্রিমের সঙ্গে মিশিয়ে
এর মধ্যে দিতে হবে। অসাধারণ হয় এইভাবে ফ্রেশ ক্রিমের সঙ্গে টমেটো সস, আলাদা একটা মাত্রা এনে দেয় স্বাদের। এই যে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ক্রিমটা দেওয়ার আগে সবসময় গ্যাসের ফ্লেম বন্ধ করেই তারপরে ক্রিম দেবে। আমার কোপ্তা কারি রেডি টু সার্ভ। আমি আরেকটু ক্রিম ও কসুরি মেথি ছড়িয়ে আমি সার্ভ করেছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।